শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবনী ও কথামৃত। সুধাংশুরঞ্জন ঘোষ। সেকালে পূর্ববঙ্গে, অধুনা বাংলাদেশ, রাজশাহী বিভাগের পাবনা জেলায় পদ্মা নদীর উত্তর তীরে অবস্থিত হিমায়তপুর গ্রাম এক বড় রকমের ব্যবসা কেন্দ্র ছিল। কথিত আছে, আকবরের আমলে তাঁর সেনাপতি হিম্মত খাঁ একবার এই গ্রামের কাছে এক ছাউনি বা সামরিক শিবির স্থাপন করেন। সেই হিম্মত খাঁর নাম অনুসারে এই গ্রামের নাম হয় হিমায়তপুর। আবার অনেকে বলেন, রাজা মানসিংহের পুত্র হিম্মত সিংহের নাম অনুসারে এই নামকরণ হয় হিমায়তপুর। সে যাই হোক, সারা অঞ্চলের মধ্যে এই হিমায়তপুর গ্রামের চৌধুরী পরিবারের এক বিশেষ খ্যাতি ছিল। এই পরিবারের গৃহকর্তা ও গ্রামের জমিদার রামেন্দ্র নারায়ণ চৌধুরী বিশেষ ধর্মনিষ্ঠ এক সাত্ত্বিক ব্রাহ্মণ ছিলেন। সেদিন ছিল ভাদ্র মাসের তাল নবমী তিথি, 1295 বঙ্গাব্দের 30শে ভাদ্র, 1888 খ্রিস্টাব্দের 14 সেপ্টেম্বর সকাল 7:28 রামেন্দ্র নারায়ণের কন্যা মনমোহিনী দেবী দীর্ঘ 11 মাস গর্ভধারণের পর এক পুত্র সন্তান প্রসব করেন। দেব শিশুর মতো এই শিশুর সুন্দর দেহাবয়ব ও উজ্জ্বল কান্তি দেখে আশ্চর্য হয়ে যায় প্রতিবেশীরা সকলে। সুন্দর সুঠাম দেহভঙ্গিমা, গৌরবর্ণ, ভাবগম্ভীর মুখমণ্ডল, কিন্তু কেশহীন মাথাটি দেখে মনে হলো তিনি যেন মণ্ডিত মস্তক। এমন মণ্ডিত মস্তক অবস্থায় কোনো শিশুকে ভূমিষ্ঠ হতে আগে কেউ কোথাও কখনো দেখেনি। আবার পুরো 11 মাস গর্ভধারণের পর কোনো নারীকে সন্তান প্রসব করতেও কোথাও কেউ দেখেনি বা শোনেনি। অতি বিলম্বিত প্রসবকালের কথা বিবেচনা করে এবং শিশুর দেবোপম চেহারা দেখে পাড়ার ও গ্রামের লোকেরা বলাবলি করতে লাগল, এ শিশু সাধারণ শিশু নয়, এ শিশু নিশ্চয়ই কোনো দেবাংশী পুরুষ, যে অসাধারণত্বের এক উজ্জ্বল সম্ভাবনা নিয়েই জন্মগ্রহণ করেছে। ভবিষ্যতে সে এক মহাপুরুষ রূপে দেশে বিদেশে খ্যাতি লাভ করে পিতৃকুল ও মাতৃকুল সহ সারা দেশের গৌরব বৃদ্ধি করবে। মনমোহিনী দেবীর মাতা কৃষ্ণসুন্দরী কন্যার গর্ভধারণের কাল অতিমাত্রায় দীর্ঘায়িত হওয়ার জন্য স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। তাই শিশুর দেবতুল্য রূপ দেখে অপার আনন্দ লাভ করেন। পিতা রামেন্দ্র নারায়ণও বিনা কষ্টে কন্যার পুত্র সন্তান প্রসবের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন। তাঁরও আনন্দের সীমা রইল না। এমন সময় চৌধুরী পরিবারের সকলেরই একটা কথা মনে পড়ে গেল। সে কথা হলো, কিছুদিন আগে মনমোহিনী দেবীর শ্বশুরবাড়িতে মধ্যাহ্নকালে দীর্ঘকায় জটাজুটোধারী এক প্রবীণ সন্ন্যাসী এসে স্বামী শিবচন্দ্রের অতিথি হন। সন্ন্যাসী এসেই পরিবারের বালিকাবধূ মনমোহিনী দেবীর হস্তে সেবা গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেন। অতিথি বৎসলা মনমোহিনী দেবী আনন্দের সঙ্গে নিজের হাতে রান্না করে সন্ন্যাসীকে সযত্নে ভোজন করালেন। তাঁর সেবা যত্নের তুষ্ট হয়ে সন্ন্যাসী বিদায়কালে এক আশ্চর্য ভবিষ্যৎবাণী করে গেলেন। তিনি বললেন, কিছুদিনের মধ্যে এই পরিবারের একমাত্র পুত্রের মৃত্যু হবে এবং এমন এক শক্তিমান পুরুষের জন্ম হবে যিনি আপন চরিত্র ও মহিমা বলে অসংখ্য মানুষের গুরুপদে অধিষ্ঠিত হয়ে জগতের কল্যাণ সাধন করবেন। কিছুদিনের মধ্যেই এই পরিবারের একমাত্র পুত্র যোগেন্দ্র নারায়ণের মৃত্যু হওয়ায় সন্ন্যাসীর ভবিষ্যৎবাণীর একটি অংশ সত্য প্রমাণিত হয়। তাই মনমোহিনী দেবীর শ্বশুরবাড়ি ও বাপের বাড়ির সকলে সদ্যজাত এই শিশুকে দেখে ভাবতে লাগলেন, সন্ন্যাসীর কথা উড়িয়ে দেওয়া যায় না। তার ভবিষ্যৎবাণীর একটি অংশ যখন সত্য হয়েছে, আর একটি অংশও অবশ্যই সত্য হবে। এই শিশু ভবিষ্যতে নিশ্চয়ই এক মহাপুরুষ হবে। তাছাড়া নবজাতক এই শিশুকে দেখতে এসে আরেকটি বিষয়ে আশ্চর্য হয়ে যায় সকলে।
মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে এক সাধারণ ধর্ম অনুসারে পৃথিবীর সব শিশুই কাঁদতে থাকে, কিন্তু এই শিশু ভূমিষ্ঠ হওয়ার পর একবারও রোদন করলেন না। কোনো কান্নার রব শোনা গেল না। প্রসবকালে মাতাকে কিছুমাত্র কষ্ট বা বেদনা ভোগ করতেও হলো না। যাই হোক, মনমোহিনী দেবীর এই গর্ভজাত শিশু ভবিষ্যতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে বিখ্যাত হয়ে ওঠেন সারা জগতের মধ্যে। সদ্যজাত শিশু অনুকূলচন্দ্রের মুণ্ডিত মস্তক, ভাবগম্ভীর মুখমণ্ডল, ভূমিষ্ঠ হওয়াকালে রোদন না করার প্রভৃতি লক্ষণগুলি নিঃসন্দেহে তার অসাধারণত্বের লক্ষণ। সন্ন্যাসীর মতো এই মুণ্ডিত মস্তক কি তার ভবিষ্যৎ বিষয় বৈরাগ্য ও নিরাসক্তির প্রতীক নয়? শিশুর পূর্ণায়ত চাঁদের মতো ভাবগম্ভীর মুখমণ্ডল কি ভবিষ্যতের বিশ্ব ভাবনার প্রতীক নয়? ভূমিষ্ঠ শিশু তার রোদনহীনতার দ্বারা হয়তো একথায় বোঝাতে চাইলেন, মর্তের সাধারণ মানুষের মতো তিনি ত্রিতাপ জ্বালার দ্বারা জর্জরিত হবেন না কোনো দিন, উপরন্তু এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তির পথ নির্দেশ করবেন তিনি। মানব জগতের এই হিত সাধনের জন্যই জন্ম হয়েছে তার। শিশু অনুকূলচন্দ্র মাতুলালয়ে হিমায়তপুরে জন্মগ্রহণ করেন। পিতা শিবচন্দ্র চক্রবর্তীর নিবাস ছিল পাবনা জেলার অন্তর্গত গুয়াখাড়া গ্রামে। শিবচন্দ্র অতি সদাশয় ও ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। তিনি বাল্যকালে মধ্য ইংরাজি বিদ্যালয়ে বিদ্যাভ্যাস করার পর যৌবনে পাবনা জেলা বোর্ডের অধীন কন্ট্রাক্টরের কাজ করতেন। এই কাজে তিনি প্রচুর অর্থ উপার্জন করলেও তিনি অন্তরের দিক থেকে ছিলেন একেবারে নির্লোভ। দিন দুঃখী ব্যক্তিদের উপর তার ছিল অসীম করুণা। তিনি এমনই বৎসল ছিলেন যে বাড়িতে কোনো অতিথি বা সাধু সন্ন্যাসী কোনোদিন বিমুখ হয়ে ফিরে যেত না। শিশু অনুকূলচন্দ্রের মাতা মনমোহিনী দেবীও বিশেষ গুণাবলী ও ধর্মপরায়ণা রমণী ছিলেন। পিতা রামেন্দ্র নারায়ণ মনমোহিনীকেও সর্বাধিক স্নেহ করতেন। তিনি শুধু কন্যাকে উত্তম বসনভূষণে সজ্জিত রাখতেন না, তাকে সর্বপ্রকার সুশিক্ষিত করে তোলার জন্যও চেষ্টা বা যত্নের ত্রুটি করতেন না। বাল্যকালে একদিন মনমোহিনী দেবী পিতাকে জিজ্ঞাসা করেছিলেন, কী সদ্গুণ থাকলে মানুষ বড় হয়? উত্তরে রামেন্দ্র নারায়ণ কন্যাকে বলেছিলেন, যারা সত্য কথা বলে, পরের দ্রব্যে লোভ করে না, গুরুজনকে মান্য করে, দিন দুঃখীদের সেবা করে ও ঈশ্বরে বিশ্বাস ভক্তি রেখে চলে, তাদেরকে মহৎ বলে এবং ঈশ্বরও তাদের উপর সন্তুষ্ট থাকেন। এইভাবে পিতার চেষ্টায় বালিকা বয়সেই সত্যবাদিতা, শ্রদ্ধা, ভক্তি, দয়া, মায়া, ত্যাগ, নিষ্ঠা প্রভৃতি গুণগুলি বিকশিত হয়ে ওঠে মনমোহিনীর জীবনে। এইসব গুণের জন্যই ভবিষ্যতে সারা দেশের মধ্যে এক মহীয়সী নারী হয়ে ওঠেন মনমোহিনী। আমাদের এই প্রয়াস সফল হবে সমস্ত ভক্তকুল মানুষ যদি সঙ্গে থাকেন। জয় গুরু।